এইচএসসি পরীক্ষা 2025-এর নাকি সিকিউ এমসিকিউ দুইটা মিলেই পাস দেওয়া হবে। এটা তাদের জন্য বিশাল বড় সুখবর। তবে এই নিউজটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তবে আমি আজকে এই নিউজটার সত্যতা যাচাই করব। আসলে কি এইচএসসি পরীক্ষা 2025-এর সিকিউ আর এমসিকিউ নিয়ে একত্রে পাস হবে, যেখানে কিন্তু একের পর এক আমি কিছুদিন আগে গতকালের একটা নিউজ দেখলাম, সেখানে এইচএসসি পরীক্ষা 2025-কে কিন্তু নতুনভাবে বাস দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদেরকে কিন্তু তাদের যে পরীক্ষাটা রয়েছে সেখানে কিন্তু তাদের কোনো ক্ষয়রাতি নাম্বার দেবে না বা এরকম একটা নিউজ কিন্তু আরটিভি প্রকাশ করেছিল। এখন প্রশ্ন হলো, আরেকটা আমি নিউজ দেখলাম যে নিউজটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তুমি যদি এই জায়গাটায় দেখো, আমি তোমাকে এখানে একটা নিউজ দেখার রিকমেন্ডেড করবো, ঠিক আছে, যেখানে বলা হয়েছে সুখবর, সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা আসলে কতটুকু সত্য, এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার একটা মন্তব্য করার চেষ্টা করবো এবং সত্যতা তোমাদের দেখাবো। দেখো, যে কোনো একটা নিউজ যখন প্রকাশ হয় তখন আমরা 3টা কি 4টা জায়গায় দেখি। প্রথম আমরা দেখি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে, তারপর আমরা দেখি ডি-, যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যে ডি- ওয়েবসাইটটা রয়েছে সেখানে, অথবা দৈনিক শিক্ষা .com বা বাকি ওয়েবসাইটে। এইচএসসি পরীক্ষার সর্বশেষ যদি আমি বলি, এইচএসসি পরীক্ষা 2025 বর্তমান তোমাদের কি এখানে একটা আন্দোলন তারা করছে, তাদের কেন্দ্র পরিবর্তনের জন্য একটা আন্দোলন সড়ক অবরোধ করে নেমেছে। এবং গতকাল আরেকটা আন্দোলন হচ্ছিল 2 তারিখে, সেই আন্দোলনটা হয়েছিল গাজীপুরে তারা আন্দোলন করেছিল। তবে মানে পরীক্ষা পিছানো নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আন্দোলন দেখা যায় না, এটা পূর্বে দেখা গেছে। বাট বর্তমানে সর্বশেষ এইচএসসি পরীক্ষার কিন্তু এই ধরনের কোনো কিছু দেখা যায়নি। তবে পানিতে বসে কিন্তু এক ধরনের স্টুডেন্টকে পরীক্ষা দিতে হয়েছে। তবে এই নিউজটা থেকে এতটুকু মন্তব্য করা যেতে পারে যে এইচএসসি পরীক্ষা 2025 বন্যার কারণে কখনোই পিছাবে না। এবার প্রশ্ন হলো, আসলে কি এইচএসসি পরীক্ষা 2025-এর কপাল এতই ভালো যে তাদেরকে দুইটা মিলে পাস দেওয়া হবে, এটা কি আসলে সম্ভব কিনা? তো আমি যদি ফার্স্ট নিউজে দেখি, এখানে আমি এই ধরনের কোনো এইচএসসি পরীক্ষার সর্বশেষ নোটিশগুলো যদি এখানে আমি খেয়াল করেছি, এবং আমি যদি এই জায়গাটাও ভিতরে যাই, এইচএসসি পরীক্ষার যে নোটিশ আছে, এইচএসসি কর্নার বলা হয়, তো একটু লোড নিচ্ছে। তুমি যদি এই জায়গায় দেখো, মানে এইচএসসি যাবতীয়, মানে পুরো দেশে, পুরো বাংলাদেশে এইচএসসি পরীক্ষার যত বিষয়টা হয় সকল কিছুর এখানে পাবা। সর্বপ্রথম এখানে দিবে আনুষ্ঠানিকভাবে, তারপর যদি অন্য কোনো ওয়েবসাইটে যায়। তো এখানে আমি সকল নোটিশগুলো ভালো করে দেখলাম, কোনো নোটিশে এই ধরনের কথা লেখা নাই, অর্থাৎ সিকিউ এমসিকিউ মিলে পাস দেওয়া হবে এই ধরনের কোনো কথা এখন পর্যন্ত আসেনি। আচ্ছা, মনে করলাম যে এই জায়গায় দিতে ভুলে গেছে, তো আমরা যাবো হলো নোটিশে যাওয়ার পর যদি আমরা এই জায়গায় নোটিশগুলো দেখি, এইখানেও তুমি এইচএসসি পরীক্ষার এই ধরনের কোনো নোটিশ পাবা না। আমি মোটামুটি অনেকগুলো নোটিশ চেক করছি, বাট আমি এটা সত্যতা যাচাই করতেছি, যেহেতু এইচএসসি পরীক্ষা 2025 সিকিউ এমসিকিউ দুইটা মিলে পাস দিবে, এটা আসলে এইচএসসি পরীক্ষা 2025-এর জন্য একটা বিশাল বড় সুখবর। কিন্তু আসলে এটা কতটুকু সত্য? তারপর আমি দৈনিক শিক্ষা .com-এ গেলাম, তো আমি এখানে কোনো জায়গায় এই ধরনের কোনো নিউজ বা এই ধরনের কোনো কিছু পাইনি। শুধু একটা চ্যানেল যেখানে আপলোড দিয়েছে এই বিষয়টা নিয়ে, হয়তোবা এই বিষয়টা নিয়ে সে ক্লিয়ার একটা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। বাট এইচএসসি পরীক্ষা 2025-এর সিকিউ এমসিকিউ মিলে পাস দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো কোনো কারণে এই বিষয়টা নিয়ে তোমরা কেউ আন্দোলন করতে যেও না, বা এই ধরনের কোনো বিষয় তোমরা দাবি উঠাতে যেও না, কারণ এই ধরনের দাবি হঠাৎ করে তুললে সেক্ষেত্রে হিটা কিন্তু আরও বিপরীত হবে। তোমরা যদি দাবি করারই থাকে এইচএসসি পরীক্ষার বিষয়ে, তুমি যে কোনো দাবি করতে পারো, সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে দাবি করতে পারো। এই ধরনের দাবিগুলো আই হোপ যে তোমাদের জন্য ঠিক আছে। বাট কোনো কারণে সিকিউ এমসিকিউ মিলে পাস এই ধরনের দাবি করো না। এসএসসি পরীক্ষা কিছুদিন আগে করে গেছে, কোনো লাভ হয় নাই, জাস্ট অযথা একটা হয়রানি হয়েছে এসএসসি স্টুডেন্টরা, এরপরে হয়তো বা তোমরা হবা। তা আন্দোলন করার আগে এই বিষয়টা নিয়ে অবশ্যই মাথায় রাখবা। সরকারি পক্ষ থেকে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে তোমাদের সতর্ক করা দরকার ছিল, তাই আমি ক্লিয়ার একটা সতর্ক দিলাম যে এটা এখনো সিকিউ এমসিকিউ মিলে এখনো এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথাই বলা হয়নি, আনুষ্ঠানিকভাবে এই বিষয়টা নিয়ে কোনো জায়গায় কোনোরূপ কথা বলা হয়নি। তাই এটা নিয়ে বাড়াবাড়ি না করাই ততই ভালো। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।